আবু আরে আমারে কি একটা জিনিস এনে দিছে না আরে কি গো তুমি আইয়ের বলবি এই খাতরি যে ফাঁকে থাক তোর মুই চাইলি বলে আমার কোন দাহে আইরে শালা কি একটা তুমি ইয়ে আইয়ের বলবি তো শুরু করলা কি লাগা আপা আমার দাঁড়াও শোনো ফাঁকে থাক তুই ফাঁকে আরে কি তুমি রাস্তা কি তোমাকে কি এটা শুরু করলা তুমি সাথে এতদিন ধরে এত গন্ধ এই কি একটা গো আরে পাতে কি এবার গন্ধকে মনে হয় যে পিছলে পরের গন্ধ বেরিয়েছে আরে তুই কান্দছে বিয়াম করলি এলো 2 দিন এলো না খারাই প্রাণ বেড়ে হইছে তোর বউ আমারে কি পাতের বেশি করে দিয়ে খালি পাতে এত দিন তো গের কাছে কই নাই গে শরমের খাতিরে 5-6 দিন ধরে বিয়ে করছি এই শালির পাতে ঠেলা ঘরের ভিতরে দেখাই না ঘরের মধ্যে মনে কয় পাতের হাওয়া পান মনে কয় খালি জ্বর হইছে তুমি এসব কি শুরু করছো তুমি মানুষের দ্বারা এসব কাউকে লিখে এই শালা খাতিরে আমার ঘরের দরজা যদি আটকে দিতে আমি ঘরের মাথায় যদি গেলে পাঁচ মানলে নাক চেপে ধরে কি আছে হ্যাঁ পাদে তো একটু গন্ধ থাকবে কই পাতের ঠেলা আমার ঘুরে তোর দুলাভাই বিয়া করাইছে না হ্যাঁ। ওই বানর রাই না ইচ্ছা রকম টাইশন দিবা এই ওই সমুদ্রে খেলে বাইতে এনে গিয়ে আরে আরে বাইন ছাড়া বসছে আপা শুনেন পাত আইডা তো যাইবো কত তাই গন্ধ করে নক দে জানে আপা আমি তো কথা কইতেছি আমি আপনি দৌড়াদৌড়ি করেন কি লাগি তুমি ফাঁকে থেকে কথা কও তোমার তো ব্রেক কম এই কারণে ফাঁকে থেকে কথা কও একবারে মনে করে সেমনে করে খেয়ে গেছে তো তোকে ঘরে অত ঢুকা যাইতেছে না কি বাইতে নিয়ে আইতো ঘরে পাতের তাবের ঠেলায় মনে করে ঘরে গেলে হাওয়া বেরিয়ে যাইতেছে পাদ মারলে তো কোনো অপরাধ না কোনো আইনিও কোনো না। পাদ আইলেই মানুষ পাদ মাইরে দেয় পাদ মারা তো কোনো অপরাধ না কিন্তু তোমার গুয়াটা কেমন গুয়া যে বেকের সামনে পাদা আমার বায়ু বা কেমন এতদিন যে কফি মুলা এই যে শীতকালীন যত সবজি আছে এই শালা শালি কফি মুলা হুটকি মাছ এই না খাইছি পাতা মধ্যে ও বাবা শুনেন আপা শুনেন এই এইগুলো পাতা তো খাইয়া আমার মারছি। বুক লাগতেছে জানেন ওই এই পাদের তলে পড়ে নিশ্চিত তোর মরণ হবো যে পাদ দিতাছে বাবারে বাবা গন্ধ আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে আর থাকবো না তোর দুলাভাই এলে আমি খেলি জামগা আহা তোমরা যাবা গাবে আর আমার উপায় কি আমি কেন থাকবো আমি কারণে থাকবো আমি এই পাতের মেশিনে আপা থাকি না শুনেন এই জানো পাতের মেশিনে আমরা দিছে ওইটা বোম করে পাদ মারবো না আর চিকন ছুঁয়ে পাদ মারবো কোনো গন্ধ থাকবো না খানার খাচ্ছেন নি ওই ডাব্বুর পাতের সাথে চিকন পাতের গন্ধ বেশি তুই জানোস আমি যে এতদিন যে হুটকি মুটকি খাইয়ে যে পাদলাম তখন তো তুমি দৌড়েই বাইরে এলে না আজকে তুমি কি নাকি দৌড়েই বাইরে এলে আঙ্গন করে ও মা গো এই আমি রান্না ও বাবা গো দুপুতিরে দেখোটা শালি হনই আঙ্গ এলাকার একজনে একদিন একটা কয়টা হোরা মাঝে ভাত খেতে পারে না হোরা মাঝে ভাত খাইছা আল্লাহ তুমি মরণ দাও পাদের থেকে রক্ষা করো এই হুমন্দির দুলাভাই আবার কি একটা বিয়া করে দিছে পাদের মেশিন এনে দিছে বাবা গো আর মই চাইলি বারে খালি গন্ধ হে শালার হুমন্দি আজকে তুই বাচ্চা তোরে তোর হাঙ্গি যদি না সারাইছে আর শালির হাঙ্গি সারাম এই যে হলো রাগ করো না বিয়ে যখন করে আনছে একটা জায়গা তো থাকাই লাগবো নাকি পাদ মাছ যায় তুমি সহ্য করে নিও একটু গন্ধ মন্দ তো টাইতেই পারে সমস্যা কি তুই গন্ধ গাইতে পারে হ্যাঁ হ্যাঁ ফেলে নে মনে করে বাসা মনে নাতিতে মনে করে ফালাই দে ফালি জানি ওর গায়ে আমার ঘুরে ঘুরে এবার পাতা মিশে আর পাদের তো আমি ঘর থেকে দিলে ঘরের মধ্যে খালি তাপা হে পাদের হুমন্দি খালি চাও লাগে ও মা গো রে বাবা রে কমরটা বেশ করে দিল গো কেন মারামারি করছ আর মনে কি করব হায় হায় হুমন্দি কি এনে দিছে হ্যাঁ বাচ্চা কি এনে দিছে না দুলো না দুর্বল হয়ে গিয়ে পড়ে গেছে এই আজই পইলা যাব না দূর লেছে নাকি তুলা তো পাদের কারণে পইলা গেছে আমার পা দেখো অজ্ঞান গন্ধ না ওই তোর পা ধরলে মনে করে বেশি পাওয়ার হলে বন্ধ ঠেলা থাকে না আর পাদের স্পিড বেশি ওই আমি তোর বোন মাথা তোলা আর্টিস্ট আইরা যাই না সুকি লিগা পা গাইছে মারি দিছি না এনে কারো টাকা সম্পত্তি না আমার দেখানে পা গাইছে হেইনি মারি দিছি আমি কি টাঙ্গাইল ওই শালা শালি টাঙ্গাইল বর্তলা গিরিলে ধরে দামো হ্যাঁ তোর পাশার মধ্যে গিরিল লাগাবার নিকে আমার কথা কি তোর বোন তুই যাচ্ছে তোর হসুর বাড়ি যা কোন দামো হসুর বাড়ি যা আমি তো বাঁচবো না হসিবে দামো তুই কিবা পাদের বেশি বিয়া করে দিছিস তুই কিবা বইনে জানাই আমি কি জানি যে এই বাপাতে আমি কি জানি আমি জানি হুমন্দি তোর তোর এই শালার বোন নিকে আমি ঘরে থাকাই না তুই কিবা হালারে বিয়া করে দিছিস হুমন্দি দুই দুলা ওই শালি তোর এই যে তুমি বাইরে বাইরে যাও না দিও না বাদ দিও না আর বাদ দিও না ওরে বাবা ধীরে দোলা ভাই পড়ে যাইতাছেন কি লাগা উড়েন ওরে বাবা মরছি রে বাবা শালা শালি শালারে বিয়ে করে একবারে শেষ হয়েছে তোমরা তো
বন্ধু মা আমি তোমাকে পারে দাও ওই ওই তুই কল আমার উপর রাগ করিস না। দোষ কল আমার না, গড়কের দোষ। ঘরে বল না গড়ক বলতে হবে। কানাগাল বইনা যাবা যদি গিরু না ছাড়াইছি হ্যাঁ শালা তুই আমার পাদের মেশিন এনে যাবে তে হ্যাঁ পাদের নিয়ে আমি ঘরে থাকি না আমি একদিন কিছু কইছিলাম না 6 দিন ধরে বিয়া করছি হালা বইনা যাবে তাই কারণ পাদের ঠেলা করে মন করে ঘরের মধ্যে খালি খালি গুনি ধরতে আছে পাদের ঠেলা এই জন্য তো তোর ঘরের পিছনে তখন আমি যাই আহি, তোর খালি খালি বিদ্যে করে খালি গন্ধ বাইরে আসে টিনের নিচ দেয়। আপনি গন্ধ কিসের, গন্ধ কিসের? টিনের নিচে পারবো না ঘরের মধ্যে তো গন্ধ না আতাছে না মানে পাত দিদি দিদি ঘর বোঝা গেছে বোঝা গেছে গা। খালি পাত খালি গুনি ধরে ঘুরতাছে তুই একটা কাম কর, ওই তো গড়ক আছে না, ওই হুমুন্দিরে ধর, হুমুন্দিরে তোমার নিয়ে যাও তুমি কি বিয়ে করেছো ঘরে ঘুরে যাত তুমি তর যাত করো আমার দোষ, খালি তো দোষ না ওই গড়কের দোষ, আমার দোষ। ঘরে তো ঘরে তো তোমার কনে আর যামু? আমার হালারে যে বিয়ে করাইছি, হ্যাঁ। একবারে মনে করো পাদের মেশিন বাইতে এনে দিছি, পাদের গন্ধ শুনে ঘরে থাকা আছে না। ঘটকের কাছে গেছে বুঝলাম না কিন্তু বুঝলা আমার না? তো বিয়া করে দিছে আমার বউ মনে হলো আমার তো বিয়া করে দিছে বুঝছেন কেন হ্যাঁ। 6 দিন ধরে বিয়া করে দিছে সেই বউ নিয়ে তো থাকি বাইতে সেই বাইতে পাতি পাতি বউ মনে হলে ঘর বোঝাই কিনে হালাইছে ও তোমার বউ তালি পা দুনে বউ আনতে বাইতে দিনে মেশিন। পাতি না মেশিন পা দুনে মেশিন আনতে বাইতে খালি হ্যাঁ। পা দা কুই আবকা হ্যাঁ এই না বকা এক নম্বর পাতি আছে কিবা জান ধরে যাও হ্যাঁ মেয়া দেখে বিয়া গেল না আমি কি জানি ভাই আমি তো সেই জন্য ঘটকের কাছে গেছি শালাই আমার কি ব্যাপার এনে দিছে শালাই 5 দিনে মেশিন এনে দিছে কিসের নিয়ে আমি কি 5 দিনে মেশিন দিয়ে সংগ্রহ করে খাম না ওহো তাহলে পা দুনে মেশিন বাইতে নিয়ে যাও এই নিয়ে খাবা না হেডে দিলে গড়ে বলে কথা চাও তোমার বউরা তো আবার দেখলাম আমি ব্যবসা দিতে হ্যাঁ। সেই রকম দাদা গুলা গুলা এবারে ভুলে গেলে তা থাকলে কি ও পাই যা মনে হয় বাড়ি ঘর নষ্ট করে আলাই দিলে বউ দেখি পাদুকা বউ কামের ডাইলি হয় পাতে পাতে পাত কইতে বলছে আমিও তো কইতাছি চেহারা চোরা ভালো আছে, নয় পাদের মেশিন আছে তোর বউরা হারাত দিন দিয়ে গেলে গুড় মুড়ে না পাদে পাদুক সারা দিন নজর নজর নিয়ে ঘুরবো পাশে পাশে কুত্তা ঘুরবো খালি বুঝছাও কি ওই পাতেন নিকে ও বাবু নিয়ে গুলি মারে হ্যাঁ তাহলে আমি বোতা লাগতে দিলে বউ আর ঘরকে রেখে দিয়েছে বড় ঘরকে খাবো না কি করবো বেশ পাবো এটা বউ ঘরকে জানে কোসাতে বসে নই চাও মনু গায়ে বউ সারে দেবে বলে টিয়া নাই 3-4 লাখ হ্যাঁ কুত্তায় কামড়াইছে তো তাই না কুত্তা কামড়া নাই তোমার মাইসে কামড়াবো আচ্ছা, খালি যে তোর যে ছেড়ির দাও, ওরও দোষ আছে। হ্যাঁ ও করে কি কি আইনা দিছে, তার মূল আইনা দিছে, তারপরে যে কি মাছ আছে না, হুটকি মাছ খেয়ে নাই নেবে। ভাই হুমুন্দির বুঝে ভাই হ্যাঁ মাসি কি খায় মাসি কি খায় এখানকার দিনে শীতের দিনে মুড়া খাবো বাগুন খাবো কফি খাবো বেশ কিছুই খাবো তোমার তো দোষ আছে ভাই কি দোষ আছে কি দোষ আছে নাকি হ্যাঁ। এই যে তুমি যে মুলাই না দাও হ্যাঁ। মুলা খাইলে যে পাদ হয় এটা তো সারা পৃথিবীর মাইসেই জানে আচ্ছা মুলা নয় 5 দিন 6 দিনের মধ্যে একদিনে আর ডেলি কি মুলা দিছি মুলা পাতা তুমি খেলাও না কি খিলাবো? কফি খিলাবা খিলাইছি। টমাটম খিলাবা খিলাইছি। গাজর খিলাবা না পাওয়া যাবো না হ্যাঁ এনার পাতা খিলাইছি তাও পাতা ওটা মা পা দিবে সিংহে বউরা ছাইরে দিয়ে কাম নাই গা হ্যাঁ। বউ ডাক্তার কাছে নিয়ে যাও গা চিকিৎসা টিকিৎসা করো গা তাহলে ভালো হবে পা দিনে বেশি আমি রাখবো না তাহলে আমার দিয়ে দিস আমি দিনে দাম লিখে। জটা মার দিয়ে দিস হালার হুমুন্দি নয় একটা কাম করি, কি এক বস্তা সিমেন্ট এনে একবার ঢালাই করে থুই, তাহলে আর পাত বেরোবো না। গলা মধ্যে টিভি দেখো গলা কথা টিভি দেখো ব্যাগ খালি খালি আমার দোষ, খালি আমার দোষ। ভাই হুমুন্দির বইনে যাও তুই কিবা 5 দিনে বইরে দিস তুই কিবা কিসে 5 উচিত কথা কই যে একটা একটা কাম তো করো না, ছাইরে দিলে মাঝে খারাপ করবা। হুমুন্দির বইনে যাও ঘরে করে আলাপ করলি আমি কি জানি গড়ে গেছে তুই কই তো ঘরে করে আগে নাও ওই কিস্তি তোলেন ম্যাডাম হানেন স্যার হানেন হ্যাঁ কারে কিস্তি এলা ম্যাডাম কোন হ্যাঁ আপনি কিস্তি তোলেন না হাই আবল তাবল কথা কোন ফালতু লোক জানি কোন কার এ আমনের মতোই একজন মনে করেন কিস্তির নিকে আহে তো আমি এবার এর কাছে কিস্তি তুলছি সেই জন্য হ্যারি বলে ডাক দিছি আপনি ও তাই হ্যাঁ আমি যাইতাছি ওই যে কালাসান আছে না হ্যাঁ কালাসান হ্যার শালার কাছে আমার বোন বিয়া দিছে। ও আপনি দিলি কালাসানের হালার নগে বুন বিয়া দিছে হ্যাঁ হ্যাঁ ওই কালাসানের শালার লাগে আমার বোন ছোট বোন বিয়া দিছি ও তাই নাকি কালাসানের হালার নগে আপনার বুন বিয়া দিছে কিন্তু আপনি আমার বিয়া তাহলে বিয়া হলো? বিয়াই ও বিয়াই তাতে কি অজ্ঞান হইছেন হ্যাঁ, বিয়াই। তাতে কি অজ্ঞান হইলেন নাকি অজ্ঞান হয়েছে আপনি একটু ফাঁকে যান আমি হ্যাঁ। আমি উঠান আমার নাক শেষ আচ্ছা ফাঁকে গেছি মরছি বাবা রে বুঝলাম না ইনে তো পাদে ধরতেছে কি লাগা এই চল আজকে আসি যাইয়েন জানবেন আপনি আচ্ছা আপনার তো বংশটাই মানে পাদের বংশ ওই সারাটাই বিয়া করছে উনি আমি যে এই সমস্ত বলে ঘরেই থাকা হারে না আপনাকে পাদের মধ্যে মনে করেন কি যে আছে এলাকায় থাকা হারতেছি না হ্যাঁ আপনার গোয়ার মধ্যে আইকার আড়া দেওয়া যদি একবারে আড়া নাগা দিয়ে হারলাম নি তেলে আর পাত বাড়াইতো না এলাকার মানুষটা সভ্য থাকতো তাহলে খাট শুনি রে কি গন্ধ করতে রে এবার না গেলি কে ওই
কি সমস্যা? এই রাখেন না। সমস্যা কি আপনি জানেন না? আপনি যে আমার বিয়াটা করে দিছে আচ্ছা, আচ্ছা। ওই বউরার স্বভাব চরিত্র কিবা চলাফেরা কিবা ভালো আপনি জানেন না? ভালো একে মোদির মুখে ভালো ভালো ভালো। হ্যাঁ, পাইজা বাড়ি ঘর বিনাশ করে আনিছে বাড়ি করে আমরা চাকরি দল হয়ে গেছে গা, পাদের তাবিজের ঠেলায় এই আমনের জন্য আমার শালায় খালি আমার উপর তো অত্যাচার করতেছে সারা রাস্তা এবার গাইরে নিয়েছে ইস রে, আরে আমি জানি তোমার যেটা সে পাত দেয় এটা নিগে 4-5 স্থানে আমি বিয়েটা দিয়ে দিই। কি পাদের নিকে চার পাঁচ খানে আমার দেখে বিয়ে দিছে ছাইরা দিছে আর বিয়ে। সমুদ্রের বলে যদি আমার তো কয় হাতে বেশি হেডে উঠে যাচ্ছে না 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 না, সত্য কথা কো করো সাহেব আমার হালার বউ কয় হারে বিয়ে হইছে না 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 না, এখানে বিয়েছে এনেই এলে এখানে এখানে বিয়েছে হ্যাঁ। ওই হুমন্দির কোন এখানে বিয়েছে তো এত পাদে কিছু নাকি ওই 5 দিনের মেশিন কিছু নিয়ে দিছে আমারে আর ওই 5 দিনের মেশিন আমার বাড়ি ঘর নষ্ট করে হারছে হুমন্দির বউ বেতনু আবার ভর্তি শিখির কোন দিয়ে দিয়া আরে আরে তুমি আমার উপর হুদায় অত্যাচার করছো। তোরে বাইন্দাসকে দুলাবো অত্যাচার করতাছি কে সমুদ্রের মধ্যে বকলে এবার দেখতেছি এই যে আজকে যদি এটা সমাধান না করে দেয় তখন ঘর কাছে চাপাই খাবো আচ্ছা যাও তুমি, আমি আরে একটা কথা কই তোর যেইডাস আর তোর হসিবারে একটা লোক দাঁড়িয়ে যাবে তাহারে না তাহলে নেহারা তোরও খাবো এই গড়কের বাচ্চারা এই পা ঘুরে নিয়ে আবো না। এই তোর বাপ কেন বুঝতে পারি আবো তোমার যেটা খাবো, ঘুরে নিয়ে গাইলে আর পা ওই যে হেনি করে খালি ব্যাট করে কাইটা কেটে দিও তোমার যেটা খাবো পাও ঘুরে না মানে কথা কথা হইছে। সেইটা সব হায় হায় তুই না ফেলে দেবো গা হালার মধ্যে ভোজা রাখো না করেন না করেন শিখি লুকাই তো আর বাইতে না করেন দিন তুমি যাও বেকার বাইরে দিবনি বিকালে। গুষ্টি করে কিনে হুমন্দির বউ মেলা দেরি হয়ে গেছে আমার। ও ভাবি, ভাবি কই? কি হইছে ভাবি, আপনি কাঁদতেছেন কে? ভাবি, আমার একটু বাঁচান। ভাই, এই যে মাইরে ধরে আমার আটকাই ধুয়ে গেছে, আমার একটু দরজাটা খুলে দেন, ওই দিক দিয়ে ছিটকেনে দিয়ে ধুয়ে গেছে। হায় হায় ভাবি, তাই নাকি? এবার করে মারছে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দরজা খুলে দিতেছি আপনারে। কারণ ভাবি খুলে দিতেছি। আপনারা আল্লাহ বাঁচায়। আচ্ছা টেনশন করেন না, খুলে দিতেছি। আচ্ছা ঠিক আছে। হায় রে হায়, বেঁচে রে, কি বা করে মারছে গো। কোনে ভাবি? এই তো ভাবি, আমি তো আপনার সামনেই দাঁড়িয়েছিলাম ভাবি। ভাবি, আপনার উপকার দিব না বলতে পারবো না। ভাবি, এবার ইন্দুর মারা গন্ধ কইতে কইতাছে। ও ভাবি, ওই যে কালকে হুটকি রানছিলাম বুঝছেন, ওই দুইটা হুটকি আমার পচা ছিল, এই ওই হালাই দিছি, ওই হে গন্ধ হয় মনে হয়। ও আচ্ছা। তুলি আপা তুমি কেমন আছো? ভালো আছি। এই তো তুমি আইছো, আমার এত খুশি লাগতেছে। কি ব্যাপার? ভাবি কই? ভাবি, ও ভাবি। আর আপা আমার পাতে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। আরে তোর পাদে না, দুই বোনের পাদে এক হয়া পাদের পাওয়ার বেড়ে গেছে, এবার মই রাই গেল গা। হায় হায় আপা, মনে হয় মরেই গেছে আপনি দুজনের পাদের গন্ধে। তাড়াতাড়ি বলো। ল চালু করে না ঘরে না হেনে মই রাই থাক। আল্লাহ গো আল্লাহ, কি জয় কি হলো তোমার আবার? আরে পাদায় বসার একটা ওগো এই তোর মা কো উত্তর পাড়া ভেঙে গেছে। কি কইলি উত্তর পাড়া হয়ে গেছে হ্যাঁ, তুই না করলি না তো উত্তর পাড়া গেলে তা পায়ে পড়বো হান আমি কি করবো? মা গেল। মা গেল খালি পাড়া বেড়া পায়ের কুসা ভাঙ মইসকে মারবার গেলে তো তুই বেড়া বেড়া করস না মারবাকে। মারবো কে দিকে তোর মায়ের যে জায়গায় জায়গায় ঘুরে না ধুন না মাইনা আমার ওই সকাল রান্দে থেকে সেটা খাইছত কি এ মেয়েকে তাকে খাইছত সকালে খাইছত কি রান্না নাই হন্তি। দেখছো দেখছো এত দুর্লা পোলা আমার রান্দা না খাই বইরেছে আজকে তোর মায়ের শেষ মুআমি কুদানি না লাগি না। না নাই তো না ভুগলার মধ্যে দে হন্তরে দেও নাই তাও তোমার আমার মারুকে। আমারে মারোকে মায়ের প্রতি এত মায়া তোমার তাই না যা হয়ে থাক যা যা আমি ঘরে হয়ে থাকি। ঘর হইতে মোবাইল চালা আজকে শালি তারে খাইছি শালি আমার পোলাইরা মোলাতে যা শাল রে ভাই এই শালিরে বিয়া করার পর থেকে রান্দাবাড়ি বাদ দিছে থেকে আমার পোলাটা হুকাই যাবার কঙ্কালে নাগাল হইতাছে তোর আরুল ভাইগুর মুখে আছে কোন আজকে তোরা ইয়ে বালা খালি কিনে কে বানা গেল কিসরে সমুদ্রের গড় আয় একাল তুই বেকাল গন্নতে আমনে যে হালা হ্যাঁ হালা শুনো এই হালা রে হ্যাঁ এলাকা থেকে আজকের দিনের মধ্যে খেলা পাই কি করছে কি হ্যাঁ? কি করছে ওর যে হাড়ি দেখি একটা লম্বা চুলা দেখলাম কেন জানি আইলো খালি নাই ওর যেটা যেটা আছে যেটা কি হ্যাঁ। বেতবের গোসা একবার বেতবের গাড়ি আমার লাগাল মানুষের সামনে ও পাক দিতে দিতে যায়
গন্ধে মনে কাকে এলাকা মনে হয় যে দুমাস সাথে আছে এই গন্ধ এই তো কমে গেছে আমাকে বাচ্চা তো জানাই আমাকে বাড়ি এই রে বটি রে আমাকে বাড়ি আই রে আরে হুমুন্দির করে ঠিক আছে ওই তো দেখতে রাখে দা শালা তো কামড়ে উড়ে হলাম একবারে খুশি দিসনি চাইল দিয়া থেলাম আমার রেন্ডা ওই তুলি কোনে বেরে বেরে এটা কেডা কোনটা এটা এটা তো ওই বেরি ভাবি ওই বাড়ির ভাবি তা আমাকে দুয়ারের সামনে পড়াকে এটা নিঃশ্বাস মিশ্বাস নাই তা তো কইতে পারি না আমরা তো ঘরের মধ্যে ছিলাম আমার আব্বা আইছে ঘরের মধ্যে খাবার দাবার খাইতেছি ভালো আছি একটা মানুষ বাইরে পড়ে রয়েছে হ্যাঁ বাইরে আছে না মরে গেছে গা তোমরা কি দুজন জানি? ঘরে ঢুকে দরজা লাগাই দিছো আমরা তো দেখি নাই কোন সময় আইছে হাই হাই গো কি সর্বনাশ হইছে আমাকে বাইতে এই কেরা ওই আমার মুরা ছোট ভাই ভালো আছো হ্যাঁ বাবা ভালো স্যার হ্যাঁ আপনি কোন হয়েছেন বাইসা আছে ওই গড়কের বাচ্চা এটা কি হইছে আল্লাহ আমি সাইল দিবার গেছিলাম মায়া দেখে যে এমনি পড়ে রয়েছে তার নিঃশ্বাস মিশ্বাস কিছুই ফালাই না কই কি মাইছেন বউ দম নাই ওই বাবি এই আফা হ্যাঁ আমার মা তুলা ভাই কিসের পাদের বসে বিয়ে করে দিলা এই ছোট বাচ্চা করে মরে গেছে কাকে পাদের চলা মরে গেছে গাইতে হুনা বললো কি বকে রে বিয়ার আমি বাকি যেমনে মাইছের বড় পাপ দিয়া মা মরছে এই কেসা আমাকে খাওয়ার লাগো তাড়াতাড়ি পলাও আব্বা আমি সারা দোকান কামো পাতে তো মরে নাই জেল খান্ডে ওরাই খাড়ু কাম তো দরকার নাই এবার তো আমার বউ আছে না হ্যাঁ হ্যাঁ ওই আমার বউ এবারে কোন হালাই বাসে মানা করছে রে কেন কোন আছে আমার বউ মাইরা হালাইছে ওরে রে ভাই 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 পাতিলটা ধরে এ পাতিলটা কি করব পাতিলের মধ্যে আমি বই রাখতে আছে তাড়াতাড়ি আহো ওই তোর দুলা ভাই দিলা আমার বউ মারছে কেডা ওই হালার বুলা আমার বউ মারছে কেডা আমি তো জানি না গড়ে আমি গড়ে কে করেছিলাম মেতে গড়ে কে করে স্যার গড়ে কে করেছিলাম কেডা বাচ্চা আমার বউ আছে না আমার দেই বলেছে তারপর কোনটা এই যে বউ ওই আমার বউ মারছে কেডা খারাপ খারাপ কইতাছি আমার আফা আইছে আজকে অনেকদিন পর আর দুইজনে একসাথে মেলা দিন পরে বাঁধলাম এই পাদের গন্ধে বাবি মনে মইরেই গেছে তার মানে এখন দুইজনের পাত এর বসে যায় দুইটা কারণে মনে রাখো বিষাক্ত হয়ে গেছে গায়ে বিষাক্ত করে কারণে আপনার বউ মারা গেছে এই শালির আমি আর রাখবো না এই গরম শালা কমে গেল আগে মারি তোর বড়টাকে চিন্তা পরে করতাছি ওই তুই কি বাবু বেতালছ আরে পা দুইলে মেশিন লগে আবার কি হইছে গ্যাস নিয়ে আইছ দুই মেশিন এক খান করে মিক্সার করছে মিক্সার করে পাত দিয়ে আবার বউ মারছে পাদে মইরে যাইবা আমি তো বুঝতে পারি নাই ওই তোর বউতে পাতে তোর বউতে এরকম পাতে তোর তো এটা যেরকম পাতে সে জায়গাতে পাত দেয় ওই জায়গাটার মধ্যে একটা সুম্মা দিস না কোনে সুম্মা দেবে না ওখানে ওনে সুম্মা দিলে কিন্তু পাত কুম্বো ওনে সুম্মা দিবি সুম্মা খাইয়া লজ্জায় পাতাবো না সুম্মা দেশ না দিলে তো পাতা হারা শালা করে আমার বউ জামাই গেলে আমি ওর কি নেতা কই তাদের মধ্যে এই তার দেড় শুনিয়েছে এই মেন বিয়ার পাদের কারণে পাঁচখানে বিয়েছে কোনো সমস্যা না পাদের লাইন রাজু বন্ধ করে রাস্তাপাতি আমার কাছে আছে পাত বদল করো না অস্ত্রপাতি আমার ঠিক আছে আমার বউ মরছে আমি বউ ছাড়া তোর সেটা স্টাডি হ্যাঁ তাহলে তুই আমার বাইরে হইলি তোর সেটা সামনে বিয়ে করবো পাদে পাদা ঘুনো ভাত না লম্বা ভাত ওই লম্বা পাত ঘন পাত ডিমা পাত আছে কি ডিমা পাত হ্যাঁ এটাও আছে কোনো সমস্যা নাই আমার তো কত প্রকার পাত বা তোমার পাতের কোনো সমস্যা নাই আমি আউশ করে আমার বোর কাছ থেকে ইয়ার কি করে এটা পাত স্পন্ত খাইতে পারি নাই আর তুমি আমার বেতে যে পাত বা কোনো সমস্যা নাই তোমার পাত একদিন খামো যদি ব্যামো জানা গে পরের দিন একবার রিপিট করে আটকামো আফাদের পাতে পারে হে পাতে হারে পুরস্কার দেওয়া লাগবে কার পাতে আফার পাতে আবার পাতে পুরস্কার দেওয়া লাগবো না আবার পাতে মোটামুটি হিবি দিলাম শোনা মিয়া বোটা তুই দাফন করিস আনো আল্লাহ গো তো মধ্যে নাই যাই এতবার বুইনের তো শরম নাই দেখো পাতে তো তোমার আমার বুইনে বুইনের কত জামাই শরম একটা লাগে। আগলা জামাই পাইছে